গুড মর্নিং বন্ধুরা, আজকে হোলির সবাইকে শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা রইল দিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমরা দেখছো এখানে আমি 3টে ভেষজর কালার তৈরি করেছি। খুব সুন্দরভাবে শুকনো করে তৈরি করা এই 3টে কালার ভেষজ কালার, একদম এর মধ্যে কোনো উল্টো পাল্টা কেমিক্যাল দেওয়া নেই। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা রং খেলার আগে বাড়িতে খুব ভালোভাবে সহজেই বানিয়ে নিতে পারবে, আর খুব সামান্য একটা উপকরণে। আমি এখানে দেখো যেভাবে বানিয়েছি সেইভাবে বানাতে গেলে আমার কি কি লাগবে। প্রথমত আমি এখানে জবা ফুল নিয়েছি। জবা ফুলের সবুজ বোঁটাগুলোকে আমি কেটে নিচ্ছি, সব বোঁটাগুলোকেই কেটে নেব। এই বোঁটাগুলোকে একে একে কেটে নিয়ে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে সেটাকে পেস্ট করে নিতে হবে। পেস্টটা না করলে কিন্তু আমরা এই জিনিসটা বানাতে পারবো না। শুধুমাত্র মনে রাখবে একটা উপকরণেই আমি 3টে ভেষজ রং তৈরি করে নেব। এর মধ্যে আমি এবার একটু জল মিশিয়ে দেবো। তোমরা যেমন জল লাগবে, যতটা পরিমাণে ফুল ততটাই জল ব্যবহার করবে। মানে পাতলা হবে না, আবার খুব গাঢ়ও হবে না। তোমরা দেখছো কীরম ব্যাটার বানিয়েছি, এরম ব্যাটার তৈরি করতে হবে। আমি এখানে কি নিয়েছি বলো তো? এটা তোমরা বলতে পারবে? এটা হচ্ছে অ্যারারুট। এই অ্যারারুটে আমি দিয়ে দিলাম জবা ফুলের পেস্টটা। এটাকে ভালো করে এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম। এইবার আমি এখানে বিটটা নিয়েছি। জবা ফুলের যে পেস্টটা আমি বানিয়েছি অ্যারারুটের সাথে, সেটা কিন্তু পুরোপুরি আমার কালারটা ঠিকঠাক আসেনি। ওই জন্য আমি আজকের এখানে বিট ব্যবহার করেছি। বিটের যে পেস্টটা বানিয়েছি সেটাকে আমি আস্তে আস্তে ছেঁকে নেব। ছেঁকে পুরো জুসটা বার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই বিটের কালারটা মিশিয়ে দিলাম, দিয়ে আমার পুরো ভেষজ একটা রং তৈরি হয়ে গেল। এইবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে একটা পাত্রে দেখো ঢেলে নিলাম। এটাকে এবার খুব ভালো করে 2-3 দিন ধরে কিন্তু শুকাতে হবে, না হলে কিন্তু তোমরা করতে পারবে না জিনিসটা। এখানে আমি এবার পিটুইনিয়া ফুল নিয়েছি। এই পিটুইনিয়া ফুলটা বেগুনি রঙের ফুলটাকে অনেকটা পরিমাণে নিয়েছি। তোমরা যতটা খুশি নিতে পারো। এর জায়গায় তোমরা নীলকণ্ঠ ফুলও ব্যবহার করতে পারো, অপরাজিতা ফুল যেটাকে বলে। এইবার আমি এটার মধ্যে বোঁটাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে মিক্সিং জারে এটাকেও নিয়ে নিচ্ছি। মিক্সিং জারে নিলাম। এর মধ্যে অবশ্যই জল দিতে হবে, সামান্য জল দিয়ে এটাকেও ওরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। লিকুইড বানিয়ে নিয়েছি একটা। আর এখানেও আমি খানিকটা পরিমাণে অ্যারারুট নিয়েছি। সেই অ্যারারুটের সাথে আমি মিক্সড করে ভালো করে জল দিয়ে একটু পাতলা মতো করে নেব। নিয়ে এখানে আমি দেখো কালারটাকে ঠিকঠাক আনার জন্য তোমরা ফুড কালার এখানে নীল রঙের ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। ফুড কালার লোকে খাবারে দেয়, এখানে ফুড কালার ব্যবহার করতে পারো পুরোপুরি কালারটাকে ঠিকঠাক রাখার জন্য। আমি এখানে বাড়িতে উজালা ছিল, সামান্য পরিমাণে উজালা দিয়ে কালারটাকে ঠিক করে নিয়েছি। আর এখানে আমি অনেকটা পরিমাণে পালং শাক নিয়েছি। পালং শাকটাকেও আমি ঠিক ব্যাটার বানিয়ে নিলাম, জল দিয়ে এরকম পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ঠিক ওভাবেই যেভাবে আগেরগুলো করেছি ওইভাবে আমি অ্যারারুটটা দিলাম। দিয়ে এটাকেও আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। নিয়ে এটার মধ্যে কালারটা ঠিক রাখার জন্য 2-4 ফোঁটা ফুড কালার মিশিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই ফুড কালারটা দেবে। ওতে কিন্তু এতে দিয়েছি সবুজ ফুড কালার। তোমরা রেড ফুড কালারও
ও বিটের বদলে ব্যবহার করতে পারো। এগুলো ভালো করে 2-3 দিন ধরে খুব খটখটে করে শুকনো করে নিয়েছি। নিয়ে এবার মিক্সিং জারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবো। ব্যাস রেডি হয়ে যাবে আমার 3টে কালারের ভেষজ রং, শাক সবজি ফুল দিয়ে। আর আজকের যে টিপসগুলো তোমাদের দিতে যাচ্ছি রং খেলার আগে, অতি অবশ্যই টিপসগুলো তোমরা কিন্তু মানবে। তাহলে রং খেলার পরে কোনো রকম সমস্যা, নানান রকম সমস্যা তৈরি হয়, সেই সমস্যাগুলো থেকে তোমরা অনেকটা দূরে থাকতে পারবে। তাহলে টিপসগুলো চলো দেখে নেওয়া যাক। পুরোপুরি কিন্তু তোমরা দেখবে টিপসগুলো। রং খেলতে যাওয়ার আগে সবসময় কি করতে হবে? রং খেলতে যাওয়ার আগে খুব সতর্কভাবে সব সময়, মানে প্রতি বছর রং খেলতে যাওয়ার আগে সব সময় যে কোনো ময়েশ্চারাইজার অবশ্যই ব্যবহার করা উচিত। তাহলে কি হবে, রং খেলার পরে বা আগে দুরকম সুবিধা হবে। এক, রং খেলার আগে আমরা যদি ময়েশ্চারাইজার, যে কোনো ময়েশ্চারাইজার, এখানে আছে নিভিয়া সফট, আমি নিভিয়া সফট ব্যবহার করি সারা বছর, ওই জন্য নিভিয়া সফট দিয়েই তোমাদের দেখাচ্ছি। এটা খুবই ভালো একটা প্রোডাক্ট, ময়েশ্চারাইজার। রং খেলতে যাওয়ার আগে এটা যদি আমরা ইউজ করি, এক তো রং তাড়াতাড়ি উঠে যায়, মানে স্কিনে অ্যাবজর্ব হওয়ার আগেই উঠে যায় খুব ভালোভাবে। আর দ্বিতীয়ত কোনো র্যাশ দেখবে বেরোবে না, মুখে কোনো র্যাশ হওয়ার সম্ভাবনা 80% কম থাকে। তাহলে আজকে চলো প্রথমে আমরা ময়েশ্চারাইজারটা মেখে নিই রং খেলতে যাওয়ার আগে। খুব ভালো করে হাতে, গলায়, এই হাতে, মুখে তো মাখবেই, তারপরে হাতে, ঘাড়ে, পিঠে, দুটো হাতে, গলায় ভালো করে মেখে নেবে ময়েশ্চারাইজার। এইবার এর উপরে তোমরা রং খেলো। তারপরে কি করতে হবে, ধরো আমি এখানে কিছুটা রং নিয়েছি, আবির রং। এইবার আমি এটাকে ভালো করে মাখলাম। এইবার এটাকে আমি ধরো ভালো করে লেপে দিচ্ছি। এইবার এটাকে আমি কি করে তুলব, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক। অনেকক্ষণ পরে আমরা রং খেলে এসে মুখটা ধুচ্ছি, এরকম জল দিয়ে ধুলাম, তাও দেখছি উঠছে না, রয়েই যাচ্ছে, তাই না? সবার মুখেই রয়ে যায়, অনেকটা রয়ে যায়। এইবার কি করব, এটাকে আমরা কিভাবে তুলবো দেখো। রং, বিভিন্ন রকম রং আমাদের, ধরো আরও কিছুটা রং আমি এর উপরে আবার দিচ্ছি। এবার ধরো আমরা রেড কালার দিলাম এর উপরে রেড কালার দিলাম। মানে আমরা বিভিন্ন রকম রং ইউজ করি। সেই করার পরে আমরা এবার কি করে তুলব সেইটাকে আমি দেখাবো। আমরা বিভিন্ন রকম রং ইউজ করি, এবার সেটা তো অ্যাবজর্ব হয়ে যায়, অনেকক্ষণ পরে এসে আমরা ধুই। এইবার কি করতে হবে দেখো, এবার আমি এটাকে ধুয়ে ফেলবো। যতটা পারবো জল দিয়ে ধোবো, উঠতে চায় না চট করে, তাই না? এইবার কি করব, আমরা বেশিরভাগটাই তোলার চেষ্টা করব, কিন্তু অনেক সময় থেকে যায়। এরকম আমরা একটা তুলতুলে টমেটো নেব, পাকা টমেটো। এই টমেটোটাকে, এই যে রসটা রয়েছে ভিতরে, এই শুদ্ধ টমেটো এমনি বলে স্কিনের পক্ষে খুবই ভালো। তোমরা এরকমভাবে ঘষতে থাকবে, সমানে অনবরত ঘষতে থাকবে। সেই রং যে জায়গাগুলোয় মেখেছো সেই রং জায়গাগুলোয় ঘষতে থাকবে, ভালো করে টমেটো ঘষবে। টমেটোর যে একটা টক ভাব আছে, সেই টক ভাবে দেখবে আস্তে আস্তে রংটা অনেকটা উঠে যাবে এবং স্কিনের কোনো ক্ষতি করবে না। এটা তো তোমরা মানো যে টমেটো এমনই একটা জিনিস যেটা স্কিনে খুবই উপকার করে। আমরা মাখিও মাঝে মধ্যে, গ্লোয়িং ভাব আসে এই টমেটো থেকে। ওই জন্য টমেটোটা স্কিনের কোনো ক্ষতি করবে না, অথচ আমাদের রংটা অনেকটাই উঠে যাবে, মানে অনেক সময় বেশিরভাগটাই উঠে যায়, মানে থাকেই না। তাহলে তোমরা ট্রাই করে দেখো। আমি তোমাদেরকে এই জিনিসটা রং খেলার আগে বলে দিলাম। আমার এই রঙের রেসিপি আর এই রং খেলার যে টিপসটা তোমরা দেখলে, অতি অবশ্যই তোমরা ট্রাই করো, করে আমাকে কমেন্টস এসে জানিও, ঠিক আছে? এইবার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
এইবার আমরা জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলবো, দেখবে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলেছি, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তোমরা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবে, রং খেলার দিন বা পরের দিন কিন্তু এটা করলে হবে না, দিনের দিনই করতে হবে। প্রথমে জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেবে মুখটা, তারপরে করবে, ঠিক আছে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শুভ হোলি, রঙ্গোলি, দোল খেলা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। টাটা।